চলতি বছরের 28শে মে ত্রিপুরা হাইকোর্টের রায়ে রাজ্যের প্রায় 20,000 টমটমকে অবৈধ বলে ঘোষণা করা হয়। রাজ্য পরিবহন দপ্তর থেকে জানানো হয়, রেজিস্ট্রেশন না থাকাতেই অবৈধ ঘোষণা করা হয় টমটমগুলিকে। এই সুযোগকে কাজে লাগিয়ে একাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠান অবৈধ টমটমগুলিকে রেজিস্ট্রেশন করিয়ে দেওয়ার নাম করে টমটম চালকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছে বলে অভিযোগ ওঠে টমটম চালকদের তরফেই। টমটম চালকদের বক্তব্য, এ ধরনের প্রতিষ্ঠানগুলি আসলে ভণ্ডামি করছে শ্রমিকদের সাথে। তাই এই বিষয়ে আইনি পদক্ষেপ নিতে শুক্রবার পরিবহন দপ্তরে ছোটে শ্রমিকরা। ডেপুটেশন দেন দপ্তরের চেয়ারম্যানের কাছে। তারা রেজিস্ট্রেশন করে দিব গিয়া শ্রমিকের কাছে বিভিন্ন ধরনের একটা প্রলোভন দিতেছে, টাকা পয়সার প্রলোভন, যে টাকা দিলে রেজিস্ট্রেশন করে দিব, এই করবো সেই করবো। এই বিষয়টা জানার লেগে যে আদৌ কি আমাদের রেজিস্ট্রেশনটা এখানে হইব বা কীভাবে হইব আমরা জানার লেগে আজকে আমরা আমাদের ত্রিপুরা ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটা প্রতিনিধিমূলক ডেপুটেশন আমরা একটা মিলিত হয়েছি জেটিসির যে চেয়ারম্যান স্থানীয় কাছে। তো এনে আমরা আয়া জানতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি বাউতাবাজি, এই ধরনের কোনো বক্তব্য তার তরফ থেকে নাই। যারা এটা মার্কেটের ভিতরে ছড়াইছে তারা এটা একদম বাউতাবাজি, এটা শ্রমিকরা ঠগানের লেগা। ত্রিপুরা ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক ইউনিয়নের তরফে ডেপুটেশনের পর পরিবহন দপ্তর থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, এইভাবে কোনো ব্যাটারি চালিত রিক্সার রেজিস্ট্রেশন সম্ভবই নয়। কাজেই এ ধরনের প্রলোভনের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।